আজকে চলে আসলাম ফারাজকে নিয়ে বাবুল্যান্ডে। তো বাবুল্যান্ড ঢাকা শহরে এবং ঢাকার বাইরে সব জায়গায় আছে। তো এটা চলে এসেছি উত্তরা আজমপুর। উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে আলনার উপরের তলায় এই বাবুল্যান্ডটি। এখানে বললেই হবে আলনা শপিং মলটি কোথায়, যে কেউ দেখিয়ে দেবে। তার উপরের তলায় বাবুল্যান্ড। ফারাজকে ঘুম থেকে উঠিয়ে ফারাজকে মোজা পরে নিলাম, তারপর আমরা মোজা পরে নিলাম, কারণ এখানে মোজা ছাড়া অ্যালাউ না। এরপর ফারাজকে একটা গাড়িতে ঘুরিয়ে সব জায়গায় প্লে গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখানো হচ্ছে। এরপর ফারাজকে একটা ছোট ঘোড়ার মধ্যে বসানো হলো। সে ঘোড়ায় বসে দুলছে এবং খেলছে। এখানে ফারাজের মা ওকে নিয়ে খুব খেলাধুলা করছে, কিন্তু ফারাজের সবচেয়ে পছন্দ জাম্পকিন বলতে পারেন। ফারাজ এই জাম্পটা খুবই পছন্দ করে। ও লাফালাফি করতে খুবই পছন্দ করে, জাম্প দিতে, দৌড়াদৌড়ি করতে খুবই পছন্দ করে। তো ওর সবচেয়ে আমি সব জায়গাতে দেখেছি, সব প্লেগ্রাউন্ড থেকে এই লাফালাফিটা ফারাজে খুব পছন্দ করে। তো ওকে এখানে নিয়ে আসলাম ওর পছন্দের জায়গাটায়। তো এখানে বড়দের সাথে ছোটদের সাথে ও খেলাধুলা করছে। এখানে খুব দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। ফারাজ খুব এই লাফালাফিটা পছন্দ করে। এখানে একজন মহিলাও বলতে পারেন, একটি মেয়ে গাইডের জন্য আছে, বড় ছোট সবাইকে গাইড করছে। এখানে কোনো সমস্যা হলে তারা দেখে। তারপর ফারাজকে নামিয়ে দিলাম অনেকগুলা বলের মাঝখানে। সে বলের মাঝখানে হারিয়ে গেছে বলতে পারেন এরকম। এরপর ফারাজকে নিয়ে হলো যেখানে 1 ঘন্টা পর পর আপনার কয়েক মিনিট করে নাচ শেখানো হয় সবাইকে নিয়ে। এরপর ফারাজকে উঠিয়ে দেওয়া হয় বলতে পারেন একটা এভারেস্ট জয়ের মতো। ওর মানে এত বড় সিঁড়ি ওর উঠতে খুবই কষ্ট হচ্ছিল। তো আস্তে 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 অনেক কষ্ট করে উঠেছে। এরপর সে এখন এত উঁচু থেকে কিভাবে স্লিপ কাটবে সেটা বুঝতেছিল না, সে খুব ভয় পাচ্ছিল। তো সে বসে সোজা হয়ে না নেমে সে উল্টো হয়ে শুয়ে শুয়ে নামছিল। তো হঠাৎ করে খুব স্লিপটা মানে পিছলা ছিল বলে মনে হয় ও আস্তে ধীরে পড়ে গেল। তো এরপর ওকে আরেকটা স্লিপ, যেটা হলো রাউন্ড গোল, সেটার ভিতর দিয়ে ছেড়ে দেওয়া হলো। সে সেটার ভিতরে খুব মজা করে স্লিপ খেলো বলতে পারেন। এরপর ফারাজকে দেওয়া হলো বল নিক্ষেপ, একটি পয়েন্ট অনুযায়ী খেলা।
সেটা হলো বলতে পারেন দূর থেকে বল নিক্ষেপ করা। বল নিক্ষেপ করে এক একটা গর্তের মধ্যে আপনার পয়েন্ট দেওয়া আছে। তো ফারাজ তো বল নিক্ষেপ করতে পারছে না, আর ও দৌড়ে দৌড়ে যেয়ে তারপর বল ফলাচ্ছে, কিন্তু এটা বল নিক্ষেপ করে ফেলা হয়। কিন্তু ও ছোট বলে তো ও হাত দিয়ে একটা একটা করে বল নিক্ষেপ করছে। তো এইভাবে ও পয়েন্ট আদায় করছে। এরপরে এখান থেকে ওকে একটি গোল রাউন্ড বলতে পারেন গাড়ির মতো রাইড, সেটাতে বসিয়ে দেওয়া হলো। সে এগুলোতে এখন মানে অন্য খেলাধুলা দেখে সে এটাতে বসবে না। এরপরে সে এটাতে উঠিয়ে সে অন্য জায়গায় চলে যাবে। এরপর ফারাজ অনেকগুলো বল নিয়ে এখানে খেলছিল। এখানে বলগুলো হাওয়ার মাধ্যমে উড়ছিল, একই জায়গায় থাকছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো এরপর ফারাজ একা একা স্লিপ খেতে পারছিল না বলে এখানকার যে গাইডলাইন মেয়েগুলো আছে তো ওকে নিয়ে তারপরে বসে একসাথে স্লিপ খেলো। ফারাজ খুবই সেই স্লিপটা খুবই এনজয় করেছে এবং খুব মজা পেয়েছে। এরপর ফারাজের খেলাধুলা শেষ হলে আমরা হালকা পাতলা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ।